হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই মজার একটা শুটকি রান্না করে দেখাবো। অনেকেই আছেন শুটকি দেখলে কিন্তু নাক ছিটকান। তো আমি যেভাবে রান্না করব একদম চেটেপুটে খাবেন, অসাধারণ একটা রান্না। আর এই শুটকিটা হচ্ছে ছুরি শুটকি। আমি আলু সিম দিয়ে রান্না করব, অসম্ভব মজার। তো আমার সাথেই থাকেন। এখানে হচ্ছে মোটা মোটা করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলা, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে ছুরি শুটকি ভালোভাবে ধুয়ে নিছি, কেটে নিছি। নিয়ে আমি কিন্তু পেঁয়াজটা যখন একটু হয়ে আসছে, নরম হয়ে আসছে, তখনই আমি শুটকিটা দিয়ে দিছি। শুটকিটা দিয়ে পেঁয়াজের সাথে একদম সুন্দরভাবে ভাজতে হবে। তো খুবই সুন্দর একটা যখন ঘ্রাণ চলে আসছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর এখানে রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা ঢেকে কষিয়ে নিব। তো আমি এখানে 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম, এতে করে কাঁচা গন্ধ থাকবে না মশলার। তারপর আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া কম কম 1 চা চামচ, উঁচা করে 1 চা চামচ স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, তো এতে করে মশলাটা পুড়ে যাবে না আর খুব সুন্দর আমি কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম শুটকিটা অনেক অনেক ভালো লাগতেছে। তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি ধুয়ে রাখা সিম আলু দিয়ে দিব। তো আমি সিম আলু কিন্তু ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এইভাবে শুটকি রান্নাটা অসম্ভব মজার, আমার কাছে খুবই ভালো লাগে। আর শীতকাল মানেই তো হচ্ছে সিম আলু এগুলা দিয়ে শুটকি রান্না করলে ওয়াও কত যে মজা লাগে। তো যারা শুটকি খেতে চান না, এইভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই চেটেপুটে খাবেন, ভালো লাগবে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন লো এবং মাঝামাঝি আছে আমি 5 মিনিটের মতো শুটকিটা রান্না করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন সিমটা কিন্তু অনেক মজে আসছে। তো একদম সুন্দরভাবে আমি কষায় নিছি। তো কিছু কাঁচামরিচ দিলাম মুখটা একটু কেটে। এখন কাঁচামরিচটা দিয়ে আমি কিন্তু পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম। তো ঝুলটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও আমি 5-7 মিনিট রান্না করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে ঝুলটা। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, শেষে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মুখটা একটু কেটে। দেখতেই পাচ্ছেন শুটকি রান্না কিন্তু রেডি। আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এইরকম শুটকি রান্না গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এরকম একটা শুটকির তরকারি হলে মাছ মাংস কিছুই লাগবে না। তো সবাই এভাবে আপনারা রান্না করে নেবেন আর মজা মজা করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।